জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানিম রিধা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয় ছাড়া বাকি বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারবে বলে দলের অবস্থান জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়েছে বিএনপি। সকলের সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিসি গঠনের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্য প্রসঙ্গে তিনি বলেন, নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য না আসলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে যাবে। সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া নিয়েও দ্বিমত জানায় বিএনপির এই নেতা। বলেন, সংবিধানের মূলনীতি, উচ্চকক্ষ, নিম্নকক্ষ সহ বেশ কয়েকটি বিষয়ে কমিশনের সাথে ঐকমত্যে পৌঁছেছে তার দল। প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। দেশে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করবে। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি কথা বলেন। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলেছি, অনিশ্চিত করে ফেলেছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা, জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি বিএনপির সঙ্গে একমত হয়েছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দুদলের নেতারাই বলছেন, সব রাজনৈতিক দলই সংস্কার চায়, এতে কোনো দ্বিমত নেই। তবে কোনো বিষয়ে দ্বিমত থাকলেও তা নির্বাচনের পরেও সমাধান করতে পারবে রাজনৈতিক দলগুলো। বিকেলে বিএনপির লিয়াজো কমিটির ডাকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে নুরুল হক নূরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল। পরে ঐকমত্যের কথা জানান তারা। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সব দলের প্রস্তাবই জমা হয়েছে, 1 সপ্তাহের মধ্যেই ঐকমত্যের বিষয়গুলো খুঁজে বের করা সম্ভব। এ বক্তব্যের সঙ্গে একতা প্রকাশ করেন নুরুল হক নূর। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার নিশ্চিতের দাবি জানান রাশেদ খান। একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। আমরা তাকে সম্মান জানাই, আমরা তাকে রেসপেক্ট করি। তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন, সংগ্রাম, হামলা মামলা, জেল জুলুম, রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি। আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, সবার প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের পাশাপাশি দলগতভাবে আওয়ামী লীগের বিচারের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীতে খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি
কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আগের উদ্যোগ নানা কারণে সফল না হলেও জুলাই সনদ বাস্তবায়নে এবার আরও সচেষ্ট তারা। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত রাখতে হবে। নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পুরাতন নির্বাচনী ব্যবস্থায় অনাস্থা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের এ কথা জানায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী বিধিমালাসহ আচরণবিধিতে পরিবর্তন আনা জরুরি। এছাড়াও ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরেই নির্বাচন কমিশন ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি নেবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। একই সাথে বর্তমান কমিশনাররা থাকবেন কি থাকবেন না সেটাও ঐক্যমত্য কমিশনের রিপোর্টের উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, সরকারের দিক থেকে নির্বাচনের রোডম্যাপ বা দিক নির্দেশনা আসার আগে ইসি রোডম্যাপের কথা বললে সন্দেহের সৃষ্টি হয়। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে। কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের প্রস্তাবনা একই জায়গায় আটকে আছে। ভারতের সহায়তা ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তায় নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে একটি প্রকল্পের। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক বৈঠকে এদিন 24,247 কোটি টাকার 24টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 13,525 কোটি টাকায় বিশ্বব্যাংকের সহায়তায় বে টার্মিনাল প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে 3,134 কোটি টাকা, প্রকল্প ঋণ 16,700 কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 4,426 কোটি টাকা। সংবাদ সম্মেলনে প্রকল্প উপদেষ্টা বলেন, অর্থনীতির সাথে তাল মেলাতেই বড় অবকাঠামো ও প্রকল্পের অনুমোদন দিচ্ছে সরকার। চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। কাজেই আমরা এখনো নীতিগতভাবে ওই জায়গাতেই আছি যে আসলে একটা প্রকল্প এখানে করা যাবে কিনা, যেটুকু পানি আসে সেইটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, এবং সেই প্রকল্প যদি হয় তাহলে তখন প্রশ্ন উঠবে। চীন নীতিগতভাবে সম্মত সেটা। বিচার বিভাগের সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বিচারকদের একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী আয়োজনে এ কথা বলেন তিনি। এ সময় দেশ গঠনে রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। অনেক রকম ইনোভেটিভ চিন্তা করা যায়, আমাদের সব জায়গায় সীমাবদ্ধতা আছে। যখনই দেশ থাকবে, এটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে বের করা যাবে সেটা বের করতে হবে। কোনো দিন আর্থিক দুর্নীতি করবা না, কোনো অবস্থাতেই না। আল্লাহ তোমার সংসার চালাবে, আল্লাহ তোমাকে সম্মান দিবে, কোনো সমস্যা হয় না। অন্যায় অভিযোগ করার জন্য তো পৃথিবীতে অনেক প্রফেশন ছিল, বিচারকদের এটা করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্টের মাজার গেটে শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, শেখ হাসিনার পতনের 8 মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার হয়নি। অভিযোগ করেন, যারা গুম খুনের মাস্টারমাইন্ড তারা 5 আগস্টের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে। যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শিগগিরই গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা।
পরে 3 দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ নিয়ে স্মারকলিপি দেন তারা। মায়ের ডাকের সংগঠকরা জানান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তারা দিনকে দিন হতাশ হয়ে পড়ছেন। আমি আমার বাবাকে ফেরত পাচ্ছি না। 5 আগস্টের পরে তো আমাদের এভাবে কোনো দাঁড়ানোর কথাই ছিল না। অন্তর্বর্তী সরকার আজকে 8 মাস অতিবাহিত করলেও তারা আমাদের স্বজনদের সন্ধান দিতে পারে নাই। এই আন্দোলন অব্যাহত রাখা উচিত। তাইলেই কেবল দুষ্কৃতিকারীরা ভয় পাবে, তাইলেই কেবল যারা সাজা দিতে পারে তারা সতর্ক হবে, তারা সক্রিয় হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইস্টার সানডের মূল আয়োজনে অংশ নিতে ভ্যাটিকান সিটিতে হাজারো ভক্ত অনুরাগীদের মধ্যে হাজির হন পোপ ফ্রান্সিস। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। যিশুর পুনরুত্থান দিবস বা ইস্টার সানডে ঘিরে ভ্যাটিকান সিটিতে ভিড় করেন কয়েক হাজার মানুষ। হুইলচেয়ারে করে সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় উপস্থিত হয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং বিশেষ আশীর্বাদ করেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। ইস্টার বার্তায় পোপ আরও বলেন, গাজায় পরিস্থিতি এখন শোচনীয় পর্যায়ে আছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5 সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। 88 বছর বয়সী পোপকে তার চিকিৎসকরা 2 মাসের বিশ্রাম দিয়েছেন। Sono vicino alle sofferenze e a tutto il popolo palestinese. নারী বিশ্বকাপ বাছাই শেষে আইসিসির সেরা একাদশে জায়গা পেলেন বাংলাদেশের 2 ক্রিকেটার, একজন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অন্যজন ব্যাটার শারমিন সুক্তা। এবারের আসরে 5 ম্যাচ খেলে একটি শতক ও 2টি 50-র বিনিময়ে 241 রান করেছেন নিগার সুলতানা। সেরা 5 ব্যাটারের তালিকায় তার অবস্থান 3 নম্বরে। আর নারী বিশ্বকাপ বাছাই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক টাইগ্রেস ব্যাটার শারমিন সুক্তা। 5 ম্যাচে তার মোট সংগ্রহ 266 রান। ব্যাটিংয়ে ধারাবাহিক থাকা এই ক্রিকেটার এবার 3টি 50 পেয়েছেন। এছাড়া 2 জন ছাড়া আইসিসির রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার রাবেয়া খান। মূলত বোলিংয়ে আলো ছড়ানো তাকে 12তম ক্রিকেটার হিসেবে যুক্ত করেছে আইসিসির নির্বাচক প্যানেল। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।